আশিক যখন দিলটাকে মাসুকের দিকে করে দেয় তখন পরিস্থিতি কেমন থাকে সেটা আর খবর থাকে না। ওই গরমটাও আনন্দের হয়ে যায় যদি কষ্টটা মওলার জন্য সয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই ইসলাম ধর্মটা কি আমরা বাছাই করেছি না আল্লাহ বাছাই করেছেন? আল্লাহ। ইসলাম ধর্মের গোডাউনে যা আছে তা কি আমরা দিয়েছি না আল্লাহ দিয়েছেন? ইসলামটাকে শ্রেষ্ঠ কি আমরা ঘোষণা করেছি না আল্লাহ করেছেন? ইসলামটাকে কি আমরা সাজিয়েছি না আল্লাহ সাজিয়েছেন? ইসলামটাকে কি আমরা গুছিয়েছি না আল্লাহ গুছিয়েছেন? কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। কোন আল্লাহ? যিনি জানেন কতটুক দরকার, কত পরিমাণ দরকার। সুবহানাল্লাহ। অনেক সময় আমাদেরকে যদি রান্না করতে দেয়, রান্না করা হয়, খাওয়া আর যায় না। হয়তো লবণ বাড়িনি, নয়তো মশলা বাড়িনি, নামাতে গেলে কারণ আমাদের আইডিয়া নাই, আমাদের জানা নাই। কিন্তু আল্লাহ হচ্ছে আলিমুল গায়ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রকাশও জানেন, গোপনও জানেন, আওয়াজও শুনেন, মনের ভিতরকে কি বলে সেটাও শুনতে পান। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ বাছাই করেছেন একটা ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও আমার বান্দা, রব বলে, ও আমার বান্দা, তোদের কাছে একটা আমি ধর্ম দিলাম। ওই ধর্মটা শুধু তোদেরকে দিলাম তা নয়, ইনদাল্লাহ, ইনদাল্লাহ, আল্লাহর কাছে ওই ধর্মটাই সবচেয়ে বেশি প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতটা একটু খেয়াল করবেন, অনেক কিছু বোঝা যাবে। ইন্নাদ দীনা, আল্লাহর কাছে, ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা, দ্বীনের মধ্যে, ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হিসেবে পছন্দ করেছেন কে? আল্লাহ। যার পছন্দে কোনো ভুল নাই, যার পছন্দের মধ্যে কোনো কমতি নাই। আমাদের যে ধর্ম পালন করি, ভাগ্য আমাদের এত ভালো, রবের পছন্দের ধর্মটা। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আসেন, আস-সালাতু ইমাদুদ্দিন। প্রত্যেকটা কথা নোট করবেন। আস-সালাতু ইমাদুদ্দিন। রাসূল পাক রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওরে আমার উম্মতেরা, ধর্ম যদি একটা ঘর হয়, ওই ঘরের পিলার দরকার। আর আস-সালাতু ইমাদুদ্দিন, আর নামাজ হচ্ছে ওই ঘরের পিলার। সুবহানাল্লাহ। এবার বলেন, সাদা সে পিলার সরাই ফেলছেন, হবে না, পড়ে যাবে না, কোন পড়ে যাবে, সাদা সে পিলার সরাই ফেলছেন, আর একটা নহিলার বেগুন ভাঙি ফেলিও, সাতপুর যাবে, আপনিও মারার সম্ভাবনা আছে। বুঝবেন, শব্দগুলা, পয়েন্টগুলো নোট করবেন। আপনি যদি পিলার সরাই ফেলেন, নিজ রাগ করে, আপনিও মরে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ পিলার ছাড়া কখনো ছাদ টিকতে পারে না। যে বলেন, পিলার ছাড়া ছাদ টিকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী, আপনি পিলার কেন বলেছেন নামাজকে? নামাজকে পিলার কেন বলেছেন? নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওয়ামা ইউনফিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী রাহমাতুল লিল আলামিন নিজের মন গড়া কোনো কথা বলি না। আল্লাহ যা বলায় আমি নবী তা বলি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি মন থেকে বলি না, আমি মুখ থেকে বলি না, আমি চিন্তা থেকে বলি না। আমার বলাটাও আল্লাহর হুকুম, আমার চুপ করে থাকাও আল্লাহর হুকুম, আমার হাঁটা আল্লাহর হুকুম, আমার বসা আল্লাহর হুকুম, আমার যাওয়া আল্লাহর হুকুম, আমার থাকা আল্লাহর হুকুম, আমার ঘুম আল্লাহর হুকুম, আমার জেগে ওঠা আল্লাহর হুকুম, আমার মক্কায় থাকাও আল্লাহর হুকুম, আমার মদিনায় যাওয়া আল্লাহর হুকুম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। মক্কা থেকে আকসা, আকসা থেকে লামকান মেরাজ করাটাও আল্লাহর হুকুম। পয়েন্টগুলো একটু নোট করবেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। সুবহানাল্লাহ। যেহেতু আমার যেতে হবে অনেক দূরে, সময় কম, গাড়ির স্পিড কম না বেশি? বেশি। আরো জোরে হন না, বেশি। আমাকে যেতে হবে অনেক দূরে, স্পিড যদি আমি 20 তে চলাই, তাহলে আমি আমার স্পিড বাড়াই দিছি,
আপনারা আপনাদের ঈমানি মহব্বতের স্পিড বাড়ায় দেন। রাজি আছেন তো সবাই? যারা যারা রাজি আছেন একবার বলেন মারহাবা। আসসালাতু ইমাদুদ্দিন। নবী বলছেন, কোন নবী? যেই নবী জীবনে আজীবন কাটিয়ে দিয়েছেন, একটা মিথ্যা কথা জীবনে যার জবান থেকে বের হয় নাই, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবী বলছেন, কোন নবী? যাকে আল্লাহ হাবিবুল্লাহ তাজ পরিধান করিয়েছেন। ইশারা ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। একজনের জবানও যদি চুপ করে না থাকে, দেখি কেমনে বলবেন সুবহানাল্লাহ। কিশোরগঞ্জ সালাক আছে হবে পুরা সামনে সিলে গলা বাড়ি গলা আর বইতে কিনতে সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। আরেকটু গর্জন লাগবে সুবহানাল্লাহ। কোন নবী? যেই নবীকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহর তাজ পরিধান করিয়েছেন। কোন নবী? যেই নবীকে আল্লাহ তাআলা আদমের ইমাম বানিয়েছেন, মূসার ইমাম বানিয়েছেন, ঈসার ইমাম বানিয়েছেন, দাউদের ইমাম বানিয়েছেন, ইব্রাহিমের ইমাম বানিয়েছেন, মূসার ইমাম বানিয়েছেন, ঈসার ইমাম বানিয়েছেন। ওই মেরাজের রাতে যাকে সামনে ইমামতি দান করে নবীদেরকে পিছনে মুক্তাদি বানিয়েছেন সুবহানাল্লাহ। কোন নবী? হায় হায়, কোন নবী? মেরাজ ওয়ালা নবী। কোন নবী? মেরাজ ওয়ালা নবী। কোন নবী? হাবিব নবী। কোন নবী? রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যাকে বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। যে নবী জবান না খুলে ইশারা করলে আল্লাহ ওনার খুশির জন্য আসমানকে চাঁদকে দুই ভাগ করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে নবীকে সালাম দেওয়ার জন্য গাছে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে, আল্লাহ তোমার হাবিব আমার সেহেনে এসেছে অনেক কাছে, এত কাছে আসার পরেও যদি আমি সালাম দিতে না পারি, আমি গাছ মনটা শান্তি হবে না, আল্লাহ তুমি একটু হুকুম দাও। নবী আরাম করছেন, চুপ মুবারক বন্ধ করে আছেন, সাহাবা পাশে দাঁড়ায় আছেন, পাহারা দিচ্ছেন। ওই সাহাবা বললেন, আমি দেখতে পেলাম অনেক দূর থেকে একটা বড় গাছ হঠাৎ নড়াচড়া করতে লাগলো। জীবনেও এমন ঘটনা দেখলাম না। ওই দিন যা দেখেছি, দেখলাম কি গাছ হরকত করতে লাগলো। আল্লাহর কি কুদরত! আল্লাহ চাইলে সব পারে। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। না চিজ তো যিনি চিজ বানাই দিতে পারে তিনি রব্বুল আলামিন। অকামকে কাম যিনি বানাই দিতে পারেন তিনি রব্বুল আলামিন। আল্লাহ হুকুম দিয়েছেন গাছকে, গাছের সেই হুকুম পালনার্থে গাছ মাটি থেকে সম্পর্ক ছেদ করে মানুষের মতো হাঁটা শুরু করে নবীর পাশে আসলেন। আসার পরে কি যেন বললেন, বলার পরে আবার ওখান থেকে চলে গেলেন। সাহাবায়ে কেরাম উঠার নবী রাহমাতুল লিল আলামিন উঠার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ঘটনার সাক্ষী হয়েছি আমার বিবেক থমকে গিয়েছে, আমার ব্রেন থমকে গিয়েছে। সুবহানাল্লাহ বিবেক থমকে গিয়েছে, আমার ব্রেন থমকে গিয়েছে, আমার চোখ থমকে গিয়েছে, আমার শরীর শিহরিত। নবী বলে, দেখেছো তো দেখেছো, কি দেখে এমন শিহরিত হলা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আরাম করছিলেন তখন দেখলাম ওই গাছটা এখানে এসে কিছুক্ষণ দাঁড়ায় থাকলো, আবার এখান থেকে চলে গেল। সাহাবার কথা শুনে নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসতে লাগলেন, মুস্কি মুস্কি হাসতে লাগলেন, মুস্কি মুস্কি হেসে বললেন, ও সাহাবা, জানো কেন এসেছে? আমি যখন এখানে আসলাম গাছ আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও আল্লাহর নবী এখানে এসেছে, আমি একটু কাছ থেকে দেখবো না? আমার এই সৌভাগ্যটা আমি মিস করতে চাই না। সালাম একবার দিতে হবে মওলা, মন তো মানে না। আল্লাহ হুকুম দিয়েছেন আমাকে সালাম দেওয়ার জন্য, ওই সালাম দেওয়ার জন্য আমার কাছে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়েন, আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করতেছি। ভাইয়া প্লিজ প্লিজ, যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছেন পড়ছেন, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন পড়ছেন, আপনাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করছি। সুবহানাল্লাহ। একটা সময় মানুষের ধারণা ছিল গাছের কোনো প্রাণ নাই, কিন্তু বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে গাছেরও প্রাণ আছে। আরেকটা না জোরে হন না, গাছেরও প্রাণ আছে। আমাদের কথা নয়, ওনাদের কথা। উদ্ভিদের প্রাণ আছে, সুবহানাল্লাহ। সবজির প্রাণ আছে, গাছের প্রাণ আছে। আমরা বললে একরকম অর্থ দাঁড়াই। এখন একই কথা যখন আমার ভাইয়েরা বলেছেন তখন আর দ্বিমত করার সুযোগ নেই। এবার গাছের প্রাণ আছে, গাছের প্রাণ গাছের মতো, আমাদের প্রাণ আমাদের মতো, গাছের জিকির গাছের মতো, আমাদের জিকির আমাদের মতো, আমাদের ইবাদত আমাদের মতো, গাছের ইবাদত গাছের মতো, আমাদের সালাম আমাদের মতো।
গাছের সালাম গাছের মতো। এবার আসেন মশহুর হাদিস, সবারই জানা আছে, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। নবীজি রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, সুবহানাল্লাহটা এমন ভাবে বলেন যেন বলে আপনার মনটা খুশি হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কি ভাগ্য ওই ধুলা, যে ধুলাটা নবীর কদম পেয়েছে, সুবহানাল্লাহ। নসিবটা দেখেন না, ওই রাস্তাটা কত সৌভাগ্যবান যে রাস্তাটা নবীর কদমকে বুকের মধ্যে নিতে পেরেছে। সাহাবা পিছনে দাঁড়ানো, হঠাৎ করে সালামের আওয়াজ শুনে, সালামের আওয়াজ শুনে এক সাহাবা আরেকজনের দিকে তাকায়, ওই সাহাবা ওনার দিকে তাকায়, তুমি দিছো? কয় আমি দিই নাই। তুমি দিছো? আমি দিই নাই। শুনলাম তো কিছু একটা। ওনারা কথোপকথন করছে, সামনে থেকে নবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সাহাবারে সালাম কে দিয়েছে? ওনাকে খুঁজছো? ওনাকে খুঁজছো? ইয়া রাসূলুল্লাহ, জি, আওয়াজ তো শুনেছি, কাউকে তো দেখছি না। নবী দূরের একটা পাথরকে দেখিয়ে বললেন, ওই পাথরটা আমি নবীকে সালাম দিয়েছি। সুবহানাল্লাহ। পাথরও যাকে সালাম দেয়, চন্দ্র যার ইশারায় দ্বিখণ্ডিত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের ওই নবীর উম্মত হয়ে আজকে আমরা নামের আগে মুহাম্মদ শব্দ ব্যবহার করার সৌভাগ্য পেয়েছি। সুবহানাল্লাহ। ওই নবী বলছেন, উম্মত, আস-সালাতু ইমাদুদ্দিন, দ্বীনের খুঁটি হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। এবার বলেন ভাইয়েরা, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। বলতে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই নামাজকে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। নামাজকে সাজিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আর আমরা সবাই জানি আল্লাহ তাআলার প্রত্যেকটি আদেশের মধ্যে হিকমত আছে, নিষেধের মধ্যে হিকমত আছে, সাজানোর মধ্যে হিকমত আছে, দেওয়ার মধ্যে হিকমত আছে, নেওয়ার মধ্যে হিকমত আছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ সাজিয়ে দিয়েছেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। এবার আমি বলবো, আপনারা শুধু জোরে জোরে আমাকে বলবেন 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্তর নাম ওয়াজব। এই তো মাশাআল্লাহ, আর কিছু বলেন কি? ওয়াজব। তারপরেরটা যোহর, তারপরেরটা আসর, তারপরেরটা মাগরিব, তারপরেরটা এশারের পরে ফজর, এশারের পরে ফজর। 5টা ওয়াক্ত। এবার বলেন ডেইলি সারা দিনে রাতে মিলে কয় ঘন্টা? 24 ঘন্টা। কয় ঘন্টা ভাইয়া? 24 ঘন্টা। 24 ঘন্টা। এবার আমি আপনাদেরকে বলছি, আপনারা মিলাবেন, তর্ক বিতর্ক নাম ইসলাম নয়, মহব্বতের নাম ইসলাম। ফজরের নামাজটা আপনি পড়লেন, যোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন। বুঝার জন্য শুক্রবারটাকে একটু বাছাই করে নিচ্ছি। শুক্রবারে জুমার নামাজ এখানে আদায় করার পরে ঘরের মধ্যে গিয়ে খাওয়া দাওয়া করে একটু বসতে না বসতে আবার আসরের আযান। একজন আমাদের এখন গৌরীয় শিবির আসর বক্তে দিবে। শুনছেন নাকি শুনেন নাই? তার মানে আমাদের হায়াত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। কারণ যে জুমা আজকে কাটিয়েছি সেটা আর কিয়ামত পর্যন্ত পাওয়ার কোনো সুযোগ নাই রে ভাই, নাই। ওই জুমা আর জীবনেও পাবো না। আজকে জুমা যারা মিস করেছেন আফসোস করেন নিজের উপরে। আজকে আসর যারা মিস করেছেন আফসোস করেন নিজের উপরে। হায়াত চলে যাবে, মসজিদ থেকে যাবে, হায়াত চলে যাবে, এই মসজিদ থেকে যাবে, হায়াত চলে যাবে, সব থেকে যাবে। আমাকে সবকিছু ছেড়ে কবরে চলে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আওয়াজ চতুর্দিক থেকে শোনা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত যখন আমাকে আস্বাদন করতে হবে, আর নামাজ পড়ার টাইম পাবো না, চিৎকার করে চাইলে একটা সিজদা দেওয়ার টাইম পাবো না। কি আফসোস, কি আফসোস, কি আফসোস আমাদের জন্য যারা আজকে কবরে শুয়ে আছে, তারা রবের কাছে ফরিয়াদ করছে, মাওলা একটা সুযোগ দাও, দুনিয়াতে গিয়ে একটা নামাজ পড়ে আসে, একটা সিজদা দিয়ে আসে। সুবহানাল্লাহ। কবরবাসী চিৎকার করে রবকে বলে, মাওলা ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, একটা সুযোগ দাও। আবার দুনিয়ায় যাব মাওলা, হাজার ব্যবসা থাকুক আমি নামাজ ছাড়বো না, হাজার চাকরি থাকুক আমি নামাজ ছাড়বো না। মাওলা একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। মাটির নিচে যারা আছে তারা বলছে, আর মাটির উপর যারা আছে তারা বলছে, ভাই নামাজ তো পড়তে আয়। একজনে বলে যে কিভাবে আসবো, আমার প্যান্ট তো ঠিক নাই, আমার প্যান্ট তো ঠিক নাই, আমার কাপড় তো পাক নাই। আরেকজনে বলে, আমি যদি নামাজে যাই দোকানটা এখন বন্ধ করে লসের টাকাটা কি তোর বাপে আমাকে আইনে দিবে। আরেকজনে বলে যে আমি যদি এখন নামাজের মধ্যে চলে যাই চাকরির তো 12টা বেজে যাবে। আরেকজনে বলে যে আমি লেবিদের ডিস্টার্ব না করিস, ঘুমাই দাগে ঘুমমান চাইলো, তারপরে নামাজ পড়বি।
পার্থক্য কি বোঝা যাচ্ছে? জি। আমি কি বেশি কঠিন করে ফেলছি? না। কষ্ট হচ্ছে আপনাদের? একবার উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মাটির নিচে ওয়ালারা বলে যে সুযোগ দাও, একটা সিজদা দিব। আর মাটির উপরে যারা আছে তারা হাজার বার মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কোন খবর না। আফসোস আমাদের জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আফসোস আমাদের জন্য। এবার ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, পিলার হচ্ছে নামাজ, পিলার হচ্ছে নামাজ। এবার যে চাই, আমি কাউকে নামাজ পড়তে বলবো না, এবার যে চাই তার ঘরের ছাদ ঠিক থাকুক সে নামাজ পড়বে। আমি কিন্তু কাউকে পড়তে বলছি না, যে চাই তার ঘরের ছাদ ঠিক থাকুক সে যেন নামাজ না ছাড়ে। কারণ আপনার কাজ এখানে দুনিয়াতে নামাজকে ধরে রাখা, নামাজ আপনাকে ধরে রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্দরই তো মন চায় না, এটারা বলছো না মাতে অদজন মাতিলে যদি এ হয় বেলায় তাহলে বলছো না, আর কিছু তো নবদ তুই বেরিয়ে নিয়ে সুন্দর হওয়ার জন্য ইচ্ছা আছে না নাই? আছে। আমার কথা গ্রহণ করতে হবে না, আপনি আপনার জ্ঞান দিয়ে অ্যানালাইসিস করেন, মিল পাইলে নিয়ে না হয় বাদ দিয়ে। সুন্দর হওয়ার জন্য ইচ্ছা আছে না নাই? আছে। সুন্দর কাকে বলে যদি আমি প্রশ্ন করি, বেশিরভাগ মানুষ উত্তর দিবে রন্দল হইলে সুন্দরেরই, ফর্স হইলে সুন্দরেরই। ফর্স হইলে যদি সুন্দর হয় চাকমা অনুর লইবে না, কোন হালা বাংলা না। আই বোম মারি দিন দা বাসি কিছু হইলে আর কেন জোর হন না পারে, কোন হালা বাংলা না। দাদা সাদা দপদপ দেবে, দপদপে সাদা, দুধুর নাম সাদা, একটু কানি দিয়ে করে দিন না। সাদা হইলে হইব না, শুধু একখানা মায়া তো অন্য করিব না। এতক্ষণ বলছে সাদা হলে চলবে, এখন বলছে সাদা হলে চলবে না, একটু মায়া লাগবে, সবগুলো একটু টানা টানা হতে হবে। হাসিটা এমন হাসতে হবে যেন আশেক যখন দিলটাকে মাসুকের দিকে করে দেয় তখন পরিস্থিতি কেমন থাকে সেটা আর খবর থাকে না, ওই গরমটাও আনন্দের হয়ে যায় যদি কষ্টটা মওলার জন্য সয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই ইসলাম ধর্মটা কি আমরা বাছাই করেছি না আল্লাহ বাছাই করেছেন? আল্লাহ। ইসলাম ধর্মের গোডাউনে যা আছে তা কি আমরা দিয়েছি না আল্লাহ দিয়েছেন? ইসলামটাকে শ্রেষ্ঠ কি আমরা ঘোষণা করেছি না আল্লাহ করেছেন? ইসলামটাকে কি আমরা সাজিয়েছি না আল্লাহ সাজিয়েছেন? ইসলামটাকে কি আমরা গুছিয়েছি না আল্লাহ গুছিয়েছেন? কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। কোন আল্লাহ? যিনি জানেন কতটুক দরকার, কত পরিমাণ দরকার। সুবহানাল্লাহ। অনেক সময় আমাদেরকে যদি রান্না করতে দেয়, রান্না করা হয়, খাওয়া আর যায় না, হয়তো লবণ বাড়ি, নয়তো মশলা বাড়ি নামাতে গেলে, কারণ আমাদের আইডিয়া নাই, আমাদের জানা নাই। কিন্তু আল্লাহ হচ্ছে আলিমুল গায়ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রকাশও জানেন, গোপনও জানেন, আওয়াজও শুনেন, মনের ভিতরকে কি বলে সেটাও শুনতে পান। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ বাছাই করেছেন একটা ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও আমার বান্দা, রব বলে ও আমার বান্দা, তোদের কাছে একটা আমি ধর্ম দিলাম, ওই ধর্মটা শুধু তোদেরকে দিলাম তা নয়, ইনদাল্লাহ, ইনদাল্লাহ, আল্লাহর কাছে ওই ধর্মটাই সবচেয়ে বেশি প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতটা একটু খেয়াল করবেন, অনেক কিছু বোঝা যাবে। ইন্নাদ-দীনা আল্লাহর কাছে, ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা দ্বীনের মধ্যে, ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হিসেবে পছন্দ করেছেন কে? আল্লাহ। যার পছন্দে কোনো ভুল নাই, যার পছন্দের মধ্যে কোনো কমতি নাই। আমাদের যে ধর্ম পালন করি, ভাগ্য আমাদের এত ভালো যে রবের পছন্দের ধর্মটা। সুবহানাল্লাহ। একটু
জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, as-সালাতু ইমাদুদ্দিন, প্রত্যেকটা কথা নোট করবেন। as-সালাতু ইমাদুদ্দিন, রাসূল পাক রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওরে আমার উম্মতেরা, ধর্ম যদি একটা ঘর হয়, ওই ঘরের পিলার দরকার। আর as-সালাতু ইমাদুদ্দিন, আর নামাজ হচ্ছে ওই ঘরের পিলার। এবার বলেন, সাদ আছে, পিলার সরাই ফেলছেন হবে না, পড়ে যাবে, না? কোন পড়ে যাবে। সাদ আছে, পিলার সরাই ফেলছেন, আর একটা পিলার বেগুন ভাঙি বিলি, সাত পড়ে যাবে। আপনিও মারার সম্ভাবনা আছে। বুঝবেন, শব্দগুলা পয়েন্টগুলো নোট করবেন। আপনি যদি পিলার সরাই ফেলেন নিজ রাগ করে, আপনিও মরে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ পিলার ছাড়া কখনো ছাদ টিকতে পারে না। যে বলেন পিলার ছাড়া ছাদ টিকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী, আপনি পিলার কেন বলেছেন নামাজকে? নামাজকে পিলার কেন বলেছেন? নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওয়ামা ইউনফিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী রাহমাতুল লিল আলামিন নিজের মন গড়া কোনো কথা বলি না, আল্লাহ যা বলে আমি নবী তা বলি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি মন থেকে বলি না, আমি মুখ থেকে বলি না, আমি চিন্তা থেকে বলি না। আমার বলাটাও আল্লাহর হুকুম, আমার চুপ করে থাকাও আল্লাহর হুকুম, আমার হাঁটা আল্লাহর হুকুম, আমার বসা আল্লাহর হুকুম, আমার যাওয়া আল্লাহর হুকুম, আমার থাকা আল্লাহর হুকুম, আমার ঘুম আল্লাহর হুকুম, আমার জেগে ওঠা আল্লাহর হুকুম, আমার মক্কায় থাকাও আল্লাহর হুকুম, আমার মদিনায় যাওয়া আল্লাহর হুকুম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। মক্কা থেকে আকসা, আকসা থেকে লা মকান মেরাজ করাটাও আল্লাহর হুকুম। পয়েন্টগুলো একটু নোট করবেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। সুবহানাল্লাহ। যেহেতু আমার যেতে হবে অনেক দূরে, সময় কম, গাড়ির স্পিড কম না বেশি? বেশি। আরো জোরে হন না। বেশি। আমাকে যেতে হবে অনেক দূরে, স্পিড যদি আমি 20 তে চলাই, তাহলে আমি আমার স্পিড বাড়াই দিছি, আপনারা আপনাদের ঈমানি মহব্বতের স্পিড বাড়াই দেন। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। যারা যারা রাজি আছেন একবার বলেন মারহাবা। মারহাবা। as-সালাতু ইমাদুদ্দিন। নবী বলছেন, কোন নবী? যেই নবী জীবনে আজীবন কাটিয়ে দিয়েছেন, একটা মিথ্যা কথা জীবনে যার জবান থেকে বের হয় নাই, তিনিই আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। ওই নবী বলছেন, কোন নবী? যাকে আল্লাহ হাবিবুল্লাহ তাজ পরিধান করিয়েছেন। ইশারা ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। একজনের জবানও যদি চুপ করে না থাকে, দেখি কেমনে বলবেন সুবহানাল্লাহ। পিছনের সালাক আছে, হবে পুরা সামনে দিন সিলে গলা ফাড়ি গলা আর বইতে কিনবে। সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। আরেকটু বর্জন লাগবে সুবহানাল্লাহ। কোন নবী? যেই নবীকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহর তাজ পরিধান করিয়েছেন। কোন নবী? যেই নবীকে আল্লাহ তাআলা আদমের ইমাম বানিয়েছেন, মূসার ইমাম বানিয়েছেন, ঈসার ইমাম বানিয়েছেন, দাউদের ইমাম বানিয়েছেন, ইব্রাহিমের ইমাম বানিয়েছেন, মূসার ইমাম বানিয়েছেন, ঈসার ইমাম বানিয়েছেন। ওই মেরাজের রাতে যাকে সামনে ইমামতি দান করে নবীদেরকে পিছনে মুক্তাদি বানিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবী? হায় হায়, কোন নবী? মেরাজ ওয়ালা নবী। কোন নবী? মেরাজ ওয়ালা নবী। কোন নবী? হাবিব নবী। কোন নবী? রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে নবী জবান না খুলে ইশারা করলে আল্লাহ ওনার খুশির জন্য আসমানকে চাঁদকে দুই ভাগ করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে নবীকে সালাম দেওয়ার জন্য গাছে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে, আল্লাহ তোমার হাবিব আমার সেহেনে এসেছে অনেক কাছে, এত কাছে আসার পরেও যদি আমি সালাম দিতে না পারি, আমি গাছ মনটা শান্তি হবে না, আল্লাহ তুমি একটু হুকুম দাও। নবী আরাম করছেন, চুপ মুবারক বন্ধ করে আছেন, সাহাবা পাশে দাঁড়ায় আছেন, পাহারা দিচ্ছেন। ওই সাহাবা বললেন, আমি দেখতে পেলাম অনেক দূর থেকে একটা বড় গাছ হঠাৎ নড়াচড়া করতে লাগলো। জীবনেও এমন ঘটনা দেখলাম না। ওই দিন যা দেখেছি, দেখলাম কি গাছ হরকত করতে লাগলো। আল্লাহর কি কুদরত! আল্লাহ চাইলে সব পারে। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। না চিজ কো যিনি চিজ বানাই দিতে পারে তিনি রব্বুল আলামিন। অকামকে কাম যিনি বানাই দিতে পারেন তিনি রব্বুল আলামিন। আল্লাহ হুকুম দিয়েছেন
গাছকে, গাছের সেই হুকুম পালনার্থে গাছ মাটি থেকে সম্পর্ক ছেদ করে মানুষের মতো হাঁটা শুরু করে নবীর পাশে আসলেন। আসার পরে কি যেন বললেন, বলার পরে আবার ওখান থেকে চলে গেলেন। সাহাবায়ে কেরাম উঠার, নবী রাহমাতুল্লিল আলামিন উঠার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ঘটনার সাক্ষী হয়েছি আমার বিবেক থমকে গিয়েছে, আমার ব্রেন থমকে গিয়েছে। সুবহানাল্লাহ। বিবেক থমকে গিয়েছে, আমার ব্রেন থমকে গিয়েছে, আমার চোখ থমকে গিয়েছে, আমার শরীর শিহরিত। নবী বলে, দেখেছো তো দেখেছো, কি দেখে এমন শিহরিত হলা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আরাম করছিলেন তখন দেখলাম ওই গাছটা এখানে এসে কিছুক্ষণ দাঁড়ায় থাকলো, আবার এখান থেকে চলে গেল। সাহাবার কথা শুনে নবী রাহমাতুল্লিল আলামিন মুস্কি মুস্কি হাসতে লাগলেন, মুস্কি মুস্কি হাসতে লাগলেন, মুস্কি মুস্কি হেসে বললেন, ও সাহাবা, জানো কেন এসেছে? আমি যখন এখানে আসলাম গাছ আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও আল্লাহর নবী এখানে এসেছে, আমি একটু কাছ থেকে দেখবো না? আমার এই সৌভাগ্যটা আমি মিস করতে চাই না। সালাম তো একবার দিতে হবে মওলা, মন তো মানে না। আল্লাহ হুকুম দিয়েছেন আমাকে সালাম দেওয়ার জন্য, ওই সালাম দেওয়ার জন্য আমার কাছে এসেছেন। বলেন এবার স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়েন, আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করতেছি। ভাইয়া প্লিজ প্লিজ, যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছেন, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করছেন, আপনাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করছি। সুবহানাল্লাহ। একটা সময় মানুষের ধারণা ছিল গাছের কোনো প্রাণ নাই, কিন্তু বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে গাছেরও প্রাণ আছে। আরেকটা না জোর হন না, গাছেরও প্রাণ আছে। আমাদের কথা নয়, ওনাদের কথা। উদ্ভিদের প্রাণ আছে, সুবহানাল্লাহ। সবজির প্রাণ আছে, গাছের প্রাণ আছে। আমরা বললে একরকম অর্থ দাঁড়াই। এখন একই কথা যখন আমার ভাইয়েরা বলেছেন, তখন আর দ্বিমত করার সুযোগ নেই। এবার গাছের প্রাণ আছে, গাছের প্রাণ গাছের মতো, আমাদের প্রাণ আমাদের মতো, গাছের জিকির গাছের মতো, আমাদের জিকির আমাদের মতো, আমাদের ইবাদত আমাদের মতো, গাছের ইবাদত গাছের মতো, আমাদের সালাম আমাদের মতো, গাছের সালাম গাছের মতো। সুবহানাল্লাহ। এবার আসেন মশহুর হাদিস, সবারই জানা আছে, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। নবীজি রাহমাতুল্লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, সুবহানাল্লাহটা এমন ভাবে বলেন যেন বলে আপনার মনটা খুশি হয়ে যায়। রাহমাতুল্লিল আলামিন নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। কি ভাগ্য ওই ধুলা, যে ধুলাটা নবীর কদম পেয়েছে। সুবহানাল্লাহ। নসিবটা দেখেন না, ওই রাস্তাটা কত সৌভাগ্যবান, যে রাস্তাটা নবীর কদমকে বুকের মধ্যে নিতে পেরেছে। সাহাবা পিছনে দাঁড়ানো, হঠাৎ করে সালামের আওয়াজ শুনে এক সাহাবা আরেকজনের দিকে তাকায়, ওই সাহাবা ওনার দিকে তাকায়, তুমি দিছো? কয় আমি দিই নাই। তুমি দিছো? আমি দিই নাই। শুনলাম তো কিছু একটা। ওনারা কথোপকথন করছে। সামনে থেকে নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, সাহাবারে, সালাম কে দিয়েছে? ওনাকে খুঁজছো? ইয়া রাসূলুল্লাহ, জি, আওয়াজ তো শুনেছি, কাউকে তো দেখছি না। নবী দূরের একটা পাথরকে দেখিয়ে বললেন, ওই পাথরটা আমি নবীকে সালাম দিয়েছি। সুবহানাল্লাহ। পাথরও যাকে সালাম দেয়, চন্দ্র যার ইশারায় দ্বিখণ্ডিত হয়। সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের ওই নবীর উম্মত হয়ে আজকে আমরা নামের আগে মুহাম্মদ শব্দ ব্যবহার করার সৌভাগ্য পেয়েছি। সুবহানাল্লাহ। ওই নবী বলছেন, উম্মত, আস-সালাতু ইমাদুদ্দিন, দ্বীনের খুঁটি হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। এবার বলেন ভাইয়েরা, নামাজ কয় ওয়াক্ত? বলতে হবে কয় ওয়াক্ত? এই নামাজকে ফরজ করে দিয়েছেন কে? নামাজকে সাজিয়ে দিয়েছেন কে? আর আমরা সবাই জানি আল্লাহ তাআলার প্রত্যেকটি আদেশের মধ্যে হিকমত আছে, নিষেধের মধ্যে হিকমত আছে, সাজানোর মধ্যে হিকমত আছে, দেওয়ার মধ্যে হিকমত আছে, নেওয়ার মধ্যে হিকমত আছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ সাজিয়ে দিয়েছেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। এবার আমি বলবো, আপনারা শুধু জোরে জোরে আমাকে বলবেন 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্তর নাম? এই তো মাশাআল্লাহ, আর কি বলেন কি? তারপরে
তারপরেরটা, 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 এশারের পরে ফজর, এশারের পরে ফজর, 5টা ওয়াক্ত। এবার বলেন ডেইলি সারা দিনে রাতে মিলে কয় ঘন্টা? 24 ঘন্টা। কয় ঘন্টা ভাইয়া? 24 ঘন্টা। এবার আমি আপনাদেরকে বলছি, আপনারা মিলাবেন, তর্ক বিতর্ক নাম ইসলাম নয়, মহব্বতের নাম ইসলাম। ফজরের নামাজটা আপনি পড়লেন, জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন। বুঝার জন্য শুক্রবারটাকে একটু বাছাই করে নিচ্ছি। শুক্রবারে জুমার নামাজ এখানে আদায় করার পরে যার ঘরের মধ্যে গিয়ে খাওয়া দাওয়া করে একটু বসতে না বসতে আবার আসরের আজান। একজন আমাদের এখন গরিব শিবি শুনছেন নাকি শুনেন নাই? তার মানে আমাদের হায়াত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। কারণ যে জুমা আজকে কাটিয়েছি সেটা আর কিয়ামত পর্যন্ত পাওয়ার কোনো সুযোগ নাই রে ভাই, নাই। ওই জুমা আর জীবনেও পাবো না। আজকে জুমা যারা মিস করেছেন আফসোস করেন নিজের উপরে। আজকে আসর যারা মিস করেছেন আফসোস করেন নিজের উপরে। হায়াত চলে যাবে, মসজিদ থেকে যাবে, হায়াত চলে যাবে, এই মসজিদ থেকে যাবে, হায়াত চলে যাবে, সব থেকে যাবে। আমাকে সবকিছু ছেড়ে কবরে চলে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আওয়াজ চতুর্দিক থেকে শোনা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত যখন আমাকে আস্বাদন করতে হবে, আর নামাজ পড়ার টাইম পাবো না, চিৎকার করে চাইলে একটা সিজদা দেওয়ার টাইম পাবো না। কি আফসোস, কি আফসোস, কি আফসোস আমাদের জন্য যারা আজকে কবরে শুয়ে আছে। তারা রবের কাছে ফরিয়াদ করছে, মাওলা একটা সুযোগ দাও, দুনিয়াতে গিয়ে একটা নামাজ পড়ে আসে, একটা সিজদা দিয়ে আসে। সুবহানাল্লাহ। কবরবাসী চিৎকার করে রবকে বলে, মাওলা ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, একটা সুযোগ দাও। আবার দুনিয়ায় যাব মাওলা, হাজার ব্যবসা থাকুক আমি নামাজ ছাড়বো না, হাজার চাকরি থাকুক আমি নামাজ ছাড়বো না। মাওলা একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। মাটির নিচে যারা আছে তারা বলছে, আর মাটির উপর যারা আছে তারা বলছে, ভাই নামাজ তো পড়তে আয়। একজনে বলে যে কিভাবে আসবো, আমার প্যান্ট তো ঠিক নাই, আমার প্যান্ট তো ঠিক নাই, আমার কাপড় তো পাক নাই। আরেকজনে বলে আমি যদি নামাজে যাই দোকানটা এখন বন্ধ করে লসের টাকাটা কি তোর বাপে আমাকে আইনা দিবে। আরেকজনে বলে যে আমি যদি এখন নামাজের মধ্যে চলে যাই চাকরির তো 12টা বেজে যাবে। আরেকজনে বলে যে আমি লেবিদের ডিস্টার্ব না করিস, ঘুমাই দাগে ঘুমমান যাইলো তারপরে নামাজ পড়বি। পার্থক্য কি বুঝা যাচ্ছে? আমি কি বেশি কঠিন করে ফেলছি? না। কষ্ট হচ্ছে আপনাদের? একবার উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মাটির নিচে ওয়ালারা বলে যে সুযোগ দাও, একটা সিজদা দিব। আর মাটির উপরে যারা আছে তারা হাজার বার মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কোন খবর না। আফসোস আমাদের জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আফসোস আমাদের জন্য। এবার ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, পিলার হচ্ছে নামাজ, পিলার হচ্ছে নামাজ। এবার যে চাই, আমি কাউকে নামাজ পড়তে বলবো না, এবার যে চাই তার ঘরের ছাদ ঠিক থাকুক সে নামাজ পড়বে। আমি কিন্তু কাউকে পড়তে বলছি না, যে চাই তার ঘরের ছাদ ঠিক থাকুক সে যেন নামাজ না ছাড়ে। কারণ আপনার কাজ এখানে দুনিয়াতে নামাজকে ধরে রাখা, নামাজ আপনাকে ধরে রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝাইতাম সুন্দরই তো মন চায় না, এটারা বলছো না মাতে অদজুর মাতিলে যদি এ হয় বেলায় তাহলে বলছো না আর কিছু তো নবদ তুই বেরিয়ে নিয়ে। সুন্দর হওয়ার জন্য ইচ্ছা আছে না নাই? আছে। আমার কথা গ্রহণ করতে হবে না, আপনি আপনার জ্ঞান দিয়ে অ্যানালাইসিস করেন, মিল পাইলে নিয়ে না হয় বাদ দিয়ে। সুন্দর হওয়ার জন্য ইচ্ছা আছে না নাই? আছে। সুন্দর কাকে বলে যদি আমি প্রশ্ন করি, বেশিরভাগ মানুষ উত্তর দিবে রন্দল হইলে সুন্দরেরই, ফর্স হইলে সুন্দরেরই। ফর্স হইলে যদি সুন্দর হয় চাকমা অনুর লইবে না, কোন হালা বাংলা না। আই বোম মারি দিন দা বাসি জোর লার কেন জোর হন দা ভাই, কোন হালা বাংলা না। দাদা সাদা দপদপ দেবে, দপদপে সাদা, দুদুন নাম সাদা, এ তুলকানি দিয়ে করে দিন না। সাদা হইলে হইব না, শুধু একখানা মায়া তো অন্য করিব না। এতক্ষণ বলছে সাদা হলে চলবে, এখন বলছে সাদা হলে চলবে না, একটু মায়া লাগবে, সবগুলো একটু টানা টানা হতে হবে। হাসিটা এমন হাসতে হবে যেন আশেক যখন দিলটাকে মাসুকের দিকে করে দেয়
তখন পরিস্থিতি কেমন থাকে সেটা আর খবর থাকে না। ওই গরমটাও আনন্দের হয়ে যায় যদি কষ্টটা মওলার জন্য সয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই ইসলাম ধর্মটা কি আমরা বাছাই করেছি না আল্লাহ বাছাই করেছেন? আল্লাহ। ইসলাম ধর্মের গোডাউনে যা আছে তা কি আমরা দিয়েছি না আল্লাহ দিয়েছেন? ইসলামটাকে শ্রেষ্ঠ কি আমরা ঘোষণা করেছি না আল্লাহ করেছেন? ইসলামটাকে কি আমরা সাজিয়েছি না আল্লাহ সাজিয়েছেন? ইসলামটাকে কি আমরা গুছিয়েছি না আল্লাহ গুছিয়েছেন? কোন আল্লাহ? যেই আল্লাহর সিদ্ধান্তে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। কোন আল্লাহ? যিনি জানেন কতটুক দরকার, কত পরিমাণ দরকার। সুবহানাল্লাহ। অনেক সময় আমাদেরকে যদি রান্না করতে দেয়, রান্না করা হয়, খাওয়া আর যায় না। হয়তো লবণ বাড়ি, হয়তো মশলা বাড়ি, নমাতে পারে। কারণ আমাদের আইডিয়া নাই, আমাদের জানা নাই। কিন্তু আল্লাহ হচ্ছে আলিমুল গায়ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রকাশও জানেন, গোপনও জানেন, আওয়াজও শুনেন, মনের ভিতরকে কি বলে সেটাও শুনতে পান। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ বাছাই করেছেন একটা ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও আমার বান্দা, রব বলে, ও আমার বান্দা, তোদের কাছে একটা আমি ধর্ম দিলাম। ওই ধর্মটা শুধু তোদেরকে দিলাম তা নয়, ইনদাল্লাহ, ইনদাল্লাহ, আল্লাহর কাছে ওই ধর্মটাই সবচেয়ে বেশি প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতটা একটু খেয়াল করবেন, অনেক কিছু বোঝা যাবে। ইন্নাদ-দীনা, আল্লাহর কাছে, ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা, দ্বীনের মধ্যে, ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ। প্রিয় হিসেবে পছন্দ করেছেন কে? আল্লাহ। যার পছন্দে কোনো ভুল নাই, যার পছন্দের মধ্যে কোনো কমতি নাই। আমাদের যে ধর্ম পালন করি, ভাগ্য আমাদের এত ভালো যে রবের পছন্দের ধর্মটা। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আসেন, আস-সালাতু ইমাদুদ্দিন, প্রত্যেকটা কথা নোট করবেন। আস-সালাতু ইমাদুদ্দিন। রাসূল পাক রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওরে আমার উম্মতেরা, ধর্ম যদি একটা ঘর হয়, ওই ঘরের পিলার দরকার। আর আস-সালাতু ইমাদুদ্দিন, আর নামাজ হচ্ছে ওই ঘরের পিলার। সুবহানাল্লাহ। এবার বলেন, সাদা সে পিলার সরাই ফেলছেন হবে না, পড়ে যাবে, না? কোন পড়ে যাবে। সাদা সে পিলার সরাই ফেলছেন, আর একটা পিলার বেগুন ভাঙি ফেলি, সব পড়ে যাবে। আপনিও মারার সম্ভাবনা আছে। বুঝবেন, শব্দগুলা পয়েন্টগুলো নোট করবেন। আপনি যদি পিলার সরাই ফেলেন, নিজ রাগ করে, আপনিও মরে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ পিলার ছাড়া কখনো ছাদ টিকতে পারে না। বলে বলেন, পিলার ছাড়া ছাদ টিকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী, আপনি পিলার কেন বলেছেন নামাজকে? নামাজকে পিলার কেন বলেছেন? নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওয়ামা ইউনফিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী রাহমাতুল লিল আলামিন নিজের মন গড়া কোনো কথা বলি না, আল্লাহ যা বলে আমি নবী তা বলি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি মন থেকে বলি না, আমি মুখ থেকে বলি না, আমি চিন্তা থেকে বলি না। আমার বলাটাও আল্লাহর হুকুম, আমার চুপ করে থাকাও আল্লাহর হুকুম, আমার হাঁটা আল্লাহর হুকুম, আমার বসা আল্লাহর হুকুম, আমার যাওয়া আল্লাহর হুকুম, আমার থাকা আল্লাহর হুকুম, আমার ঘুম আল্লাহর হুকুম, আমার জেগে ওঠা আল্লাহর হুকুম, আমার মক্কায় থাকাও আল্লাহর হুকুম, আমার মদিনায় যাওয়া আল্লাহর হুকুম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। মক্কা থেকে আকসা, আকসা থেকে লা মকান মেরাজ করাটাও আল্লাহর হুকুম। পয়েন্টগুলো একটু নোট করবেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। সুবহানাল্লাহ। যেহেতু আমার যেতে হবে অনেক দূরে, সময় কম, গাড়ির স্পিড কম না বেশি? বেশি। আরো জোর হন না। বেশি। আমাকে যেতে হবে অনেক দূরে, স্পিড যদি আমি 20 তে চলাই, তাহলে আমি আমার স্পিড বাড়াই দিছি, আপনারা আপনাদের ঈমানি মহব্বতের স্পিড বাড়াই দেন। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। যারা যারা রাজি আছেন একবার বলেন মারহাবা। মারহাবা। আস-সালাতু ইমাদুদ্দিন,
নবী বলছেন, কোন নবী? যেই নবী জীবনে আজীবন কাটিয়ে দিয়েছেন, একটা মিথ্যা কথা জীবনে যার জবান থেকে বের হয় নাই, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবী বলছেন, কোন নবী? যাকে আল্লাহ হাবিবুল্লাহ তাজ পরিধান করিয়েছেন। ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। একজনের জবানও যদি চুপ করে না থাকে, দেখি কেমনে বলবেন সুবহানাল্লাহ। কিশোরগঞ্জ সালাক আছে, হবে কোরআন সামনে দিন সিলে গলা ফাড়ি ফেলা আর বইতে কিনবে। সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। আরেকটু বর্জন লাগবে সুবহানাল্লাহ। কোন নবী? যেই নবীকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ তাজ পরিধান করিয়েছেন। কোন নবী? যেই নবীকে আল্লাহ তাআলা আদমের ইমাম বানিয়েছেন, মুসার ইমাম বানিয়েছেন, ঈসার ইমাম বানিয়েছেন, দাউদের ইমাম বানিয়েছেন, ইব্রাহিমের ইমাম বানিয়েছেন, মুসার ইমাম বানিয়েছেন, ঈসার ইমাম বানিয়েছেন। ওই মেরাজের রাতে যাকে সামনে ইমামতি দান করে নবীদেরকে পিছনে মুক্তাদি বানিয়েছেন সুবহানাল্লাহ। কোন নবী? হায় হায়, কোন নবী? মেরাজ ওয়ালা নবী। কোন নবী? মেরাজ ওয়ালা নবী। কোন নবী? হাবিব নবী। কোন নবী? রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যাকে বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। যে নবী জবান না খুলে ইশারা করলে আল্লাহ ওনার খুশির জন্য আসমানকে চাঁদকে দুই ভাগ করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে নবীকে সালাম দেওয়ার জন্য গাছে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে, আল্লাহ তোমার হাবিব আমার সেহেনে এসেছে অনেক কাছে, এত কাছে আসার পরেও যদি আমি সালাম দিতে না পারি, আমি গাছ মনটা শান্তি হবে না, আল্লাহ তুমি একটু হুকুম দাও। নবী আরাম করছেন, চুপ মুবারক বন্ধ করে আছেন, সাহাবা পাশে দাঁড়ায় আছেন, পাহারা দিচ্ছেন। ওই সাহাবা বললেন, আমি দেখতে পেলাম অনেক দূর থেকে একটা বড় গাছ হঠাৎ নড়াচড়া করতে লাগলো। জীবনেও এমন ঘটনা দেখলাম না। ওই দিন যা দেখেছি, দেখলাম কি গাছ হরকত করতে লাগলো। আল্লাহর কি কুদরত! আল্লাহ চাইলে সব পারে। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। না চিজ কো যিনি চিজ বানাই দিতে পারে তিনি রব্বুল আলামিন। অকামকে কাম যিনি বানাই দিতে পারেন তিনি রব্বুল আলামিন। আল্লাহ হুকুম দিয়েছেন গাছকে, গাছের সেই হুকুম পালনার্থে গাছ মাটি থেকে সম্পর্ক ছেদ করে মানুষের মতো হাঁটা শুরু করে নবীর পাশে আসলেন। আসার পরে কি যেন বললেন, বলার পরে আবার ওখান থেকে চলে গেলেন। সাহাবায়ে কেরাম উঠার, নবী রাহমাতুল লিল আলামিন উঠার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ঘটনার সাক্ষী হয়েছি আমার বিবেক থমকে গিয়েছে, আমার ব্রেন থমকে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিবেক থমকে গিয়েছে, আমার ব্রেন থমকে গিয়েছে, আমার চোখ থমকে গিয়েছে, আমার শরীর শিহরিত। নবী বলে, দেখেছো তো দেখেছো, কি দেখে এমন শিহরিত হলা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আরাম করছিলেন তখন দেখলাম ওই গাছটা এখানে এসে কিছুক্ষণ দাঁড়ায় থাকলো, আবার এখান থেকে চলে গেল। সাহাবার কথা শুনে নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসতে লাগলেন, মুস্কি মুস্কি হাসতে লাগলেন, মুস্কি মুস্কি হেসে বললেন, ও সাহাবা, জানো কেন এসেছে? আমি যখন এখানে আসলাম গাছ আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও আল্লাহর নবী এখানে এসেছে, আমি একটু কাছ থেকে দেখবো না? আমার এই সৌভাগ্যটা আমি মিস করতে চাই না। সালাম তো একবার দিতে হবে মওলা, মন তো মানে না। আল্লাহ হুকুম দিয়েছেন আমাকে সালাম দেওয়ার জন্য, ওই সালাম দেওয়ার জন্য আমার কাছে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়েন, আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করতেছি। ভাইয়া প্লিজ প্লিজ, যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছেন, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করছেন, আপনাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করছি। সুবহানাল্লাহ। একটা সময় মানুষের ধারণা ছিল গাছের কোনো প্রাণ নাই, কিন্তু বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে গাছেরও প্রাণ আছে। আরেকটা না জোর হন না, গাছেরও প্রাণ আছে। আমাদের কথা নয়, ওনাদের কথা। উদ্ভিদের প্রাণ আছে, সুবহানাল্লাহ। সবজির প্রাণ আছে, গাছের প্রাণ আছে। আমরা বললে একরকম অর্থ দাঁড়ায়। এখন একই কথা যখন আমার ভাইয়েরা বলেছেন, তখন আর দ্বিমত করার সুযোগ নেই। এবার গাছের প্রাণ আছে, গাছের প্রাণ গাছের মতো, আমাদের প্রাণ আমাদের মতো, গাছের জিকির গাছের মতো, আমাদের জিকির আমাদের মতো, আমাদের ইবাদত আমাদের মতো, গাছের ইবাদত গাছের মতো, আমাদের সালাম আমাদের মতো, গাছের সালাম গাছের মতো। সুবহানাল্লাহ। এবার আসেন মশহুর হাদিস, সবারই জানা আছে, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি।
নবীজি রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, সুবহানাল্লাহটা এমন ভাবে বলেন যেন বলে আপনার মনটা খুশি হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। কি ভাগ্য ওই ধুলা, যে ধুলাটা নবীর কদম পেয়েছে। সুবহানাল্লাহ। নসিবটা দেখেন না, ওই রাস্তাটা কত সৌভাগ্যবান যে রাস্তাটা নবীর কদমকে বুকের মধ্যে নিতে পেরেছে। সুবহানাল্লাহ। সাহাবা পিছনে দাঁড়ালো, হঠাৎ করে সালামের আওয়াজ শুনে, সালামের আওয়াজ শুনে এক সাহাবা আরেকজনের দিকে তাকায়, ওই সাহাবা ওনার দিকে তাকায়, তুমি দিছো? কয় আমি দিই নাই। তুমি দিছো? কয় আমি দিই নাই। শুনলাম তো কিছু একটা। ওনারা কথোপকথন করছে। সামনে থেকে নবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সাহাবারে সালাম কে দিয়েছে? ওনাকে খুঁজছো? ওনাকে খুঁজছো? ইয়া রাসূলুল্লাহ, জি আওয়াজ তো শুনেছি, কাউকে তো দেখছি না। নবী দূরের একটা পাথরকে দেখিয়ে বললেন, ওই পাথরটা আমি নবীকে সালাম দিয়েছি। পাথরও যাকে সালাম দেয়, চাঁদ চন্দ্র যার ইশারায় দ্বিখণ্ডিত হয়। সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের ওই নবীর উম্মত হয়ে আজকে আমরা নামের আগে মুহাম্মদ শব্দ ব্যবহার করার সৌভাগ্য পেয়েছি। ওই নবী বলছেন, উম্মত as-salatu ইমাদুদ্দিন, দ্বীনের খুঁটি হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। এবার বলেন ভাইয়েরা, নামাজ কয় ওয়াক্ত? বলতে হবে কয় ওয়াক্ত? এই নামাজকে ফরজ করে দিয়েছেন কে? নামাজকে সাজিয়ে দিয়েছেন কে? আর আমরা সবাই জানি আল্লাহ তাআলার প্রত্যেকটি আদেশের মধ্যে হিকমত আছে, নিষেধের মধ্যে হিকমত আছে, সাজানোর মধ্যে হিকমত আছে, দেওয়ার মধ্যে হিকমত আছে, নেওয়ার মধ্যে হিকমত আছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ সাজিয়ে দিয়েছেন কয় ওয়াক্ত নামাজ? এবার আমি বলবো, আপনারা শুধু জোরে জোরে আমাকে বলবেন 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্তর নাম। এই তো মাশাআল্লাহ, একটু জোরে বলেন কি? তারপরেরটা, 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 এশারের পরে ফজর, এশারের পরে ফজর, 5টা ওয়াক্ত। এবার বলেন ডেইলি সারা দিনে রাতে মিলে কয় ঘন্টা? 24 ঘন্টা। কয় ঘন্টা ভাইয়া? 24 ঘন্টা। এবার আমি আপনাদেরকে বলছি, আপনারা মিলাবেন, তর্ক বিতর্ক নাম ইসলাম নয়, মহব্বতের নাম ইসলাম। ফজরের নামাজটা আপনি পড়লেন, জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন। বুঝার জন্য শুক্রবারটাকে একটু বাছাই করে নিচ্ছি। শুক্রবারে জুমার নামাজ এখানে আদায় করার পরে ঘরের মধ্যে গিয়ে খাওয়া দাওয়া করে একটু বসতে না বসতে আবার আসরের আজান। শুনছেন নাকি শুনেন নাই? তার মানে আমাদের হায়াত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। কারণ যে জুমা আজকে কাটিয়েছি সেটা আর কিয়ামত পর্যন্ত পাওয়ার কোনো সুযোগ নাই রে ভাই, নাই। ওই জুমা আর জীবনেও পাবো না। আজকে জুমা যারা মিস করেছেন আফসোস করেন নিজের উপরে। আজকে আসর যারা মিস করেছেন আফসোস করেন নিজের উপরে। হায়াত চলে যাবে, মসজিদ থেকে যাবে, হায়াত চলে যাবে, এই মসজিদ থেকে যাবে, হায়াত চলে যাবে, সব থেকে যাবে। আমাকে সবকিছু ছেড়ে কবরে চলে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আওয়াজ চতুর্দিক থেকে শোনা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যখন আমাকে আস্বাদন করতে হবে আর নামাজ পড়ার টাইম পাবো না, চিৎকার করে চাইলেও একটা সিজদা দেওয়ার টাইম পাবো না। কি আফসোস, কি আফসোস, কি আফসোস আমাদের জন্য যারা আজকে কবরে শুয়ে আছে। তারা রবের কাছে ফরিয়াদ করছে, মাওলা একটা সুযোগ দাও, দুনিয়াতে গিয়ে একটা নামাজ পড়ে আসি, একটা সিজদা দিয়ে আসি। সুবহানাল্লাহ। কবরবাসী চিৎকার করে রবকে বলে, মাওলা ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, একটা সুযোগ দাও। আবার দুনিয়ায় যাব মাওলা, হাজার ব্যবসা থাকুক আমি নামাজ ছাড়বো না, হাজার চাকরি থাকুক আমি নামাজ ছাড়বো না। মাওলা একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। মাটির নিচে যারা আছে তারা বলছে, আর মাটির উপর যারা আছে তারা বলছে, ভাই নামাজ তো পড়তে আয়। একজনে বলে যে কিভাবে আসবো, আমার প্যান্ট তো ঠিক নাই, আমার প্যান্ট তো ঠিক নাই, আমার কাপড় তো পাক নাই। আরেকজনে বলে, আমি যদি নামাজে যাই দোকানটা এখন বন্ধ করে লসের টাকাটা কি তোর বাপে আমাকে আইনে দিবে। আরেকজনে বলে যে আমি যদি এখন নামাজের মধ্যে চলে যাই চাকরির তো 12টা বেজে যাবে। আরেকজনে বলে যে আমি লেবিদের ডিস্টার্ব না করিস, ঘুমাই দাগে ঘুমমান যাইলো তারপরে নামাজ পড়বি। পার্থক্য কি বুঝা যাচ্ছে? আমি কি বেশি কঠিন করে ফেলছি? না। কষ্ট হচ্ছে আপনাদের? একবার উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মাটির নিচে ওয়ালারা বলে যে সুযোগ দাও, একটা সিজদা দিব।
আর মাটির উপরে যারা আছে তারা হাজার বার মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কোনো খবর আফসোস আমাদের জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আফসোস আমাদের জন্য। এবার ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, পিলার হচ্ছে নামাজ, পিলার হচ্ছে নামাজ। এবার যে চাই, আমি কাউকে নামাজ পড়তে বলবো না, এবার যে চাই তার ঘরের ছাদ ঠিক থাকুক সে নামাজ পড়বে। আমি কিন্তু কাউকে পড়তে বলছি না, যে চাই তার ঘরের ছাদ ঠিক থাকুক সে যেন নামাজ না ছাড়ে। কারণ আপনার কাজ এখানে দুনিয়াতে নামাজকে ধরে রাখা, নামাজ আপনাকে ধরে রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝাইতাম সুন্দরই তো মন চায় না, এটারা বজর না মাতে অবজর মাতিলে যদি এ হয় বেলায় তাহলে বজর আর কিছুক্ষণ হবে তুই বেরিয়ে নিয়ে যাবে। সুন্দর হওয়ার জন্য ইচ্ছা আছে না নাই? আছে। আমার কথা গ্রহণ করতে হবে না, আপনি আপনার জ্ঞান দিয়ে অ্যানালাইসিস করেন, মিল পাইলে নিয়ে না হয় বাদ দিয়ে। সুন্দর হওয়ার জন্য ইচ্ছা আছে না নাই? আছে। সুন্দর কাকে বলে যদি আমি প্রশ্ন করি, বেশিরভাগ মানুষ উত্তর দিবে রংদল হইলে সুন্দরেরই, ফর্স হইলে সুন্দরেরই। ফর্স হইলে যদি সুন্দর হয় চাকমা অনুর লইবে না, কোন হালা বাংলা আই বোমার দিন না বাসি জোর লাগ কেন জোর হন না ভাই, কোন হালা বাংলা না দাদা সাদা দবদব দেবে, দবদবে সাদা, দুদুর নাম সাদা, একটু রুকানি দিয়ে করে দিন না। সাদা হইলে হইব না, শুধু একটা না মায়া তো অন্য করিব না। এতক্ষণ বলছে সাদা হলে চলবে, এখন বলছে সাদা হলে চলবে না, একটু মায়া লাগবে, সবগুলা একটু টানা টানা হতে হবে, হাসিটা এমন হাসতে হবে যেন